এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা। আমাদের রাত্রে 11টায় বাসা থেকে বললেন যে মা আমি অমুক জায়গায় কাজে যাচ্ছি, যদি মৃত্যুবরণ করি, কারণ আমি এখন মুসাফির। যদি বলেন কেন? কারণ আমি দিনের কাজে আমি বিয়ে হয়েছি, এটা দিনের কাজ না। দিনের কাজে বিয়ে হয়েছি, আমি যদি দুর্ঘটনা হয়, আমি যদি মারা যায়, আমি সবচেয়ে মর্যাদা পাবো আল্লাহর কাছে। কারণ আমি এখানে সম্পূর্ণ আল্লাহর কাজে আসছি, আমার ব্যক্তি কাজে কিন্তু আসলে আমার ব্যক্তি কাজে যদি না আসি, তাহলে আমি আমাদের কাছে সবচেয়ে মর্যাদা পাবো না। আমি যদি মারা যায়, সেই হিসাব নিয়ে কিন্তু আমি বিয়ে হয়েছি, যে মারা গেলে আল্লাহর কাছে আমি কিছু পাবো। সবসময় এবং মানবিক কাজ, গরিব অসহায় মানুষের পাশে সর্বপ্রথম থাকতে পারি। আর এই মাদ্রাসা আমার নজর থাকবে সারা জীবন, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে ভাইকে পাশে রাখবো। কারণ সত্য কথা কি, এই ভাই যদি আমাকে 2018 সালে যদি ইসলামের বুঝ না দিত আর পাশে যদি টেনে না দিত, তাহলে আমি তো এই লাইনে আসতে পারতাম না। কিন্তু পরিচালনাটা আমি করি। এই যে গত ঈদেও কিন্তু আপনার পঙ্গুলে 10টা গ্রাম সমন্বয় করে আমি ঈদ উপহার গরিব মানুষের পাশে তুলে দিয়ে আসলাম। আমার ভাই এখানে অর্থ দেয়, পুরো এই যে হেলিকপ্টার নিয়ে আসছি, এই যে মাহফিলে এত টাকা খরচ হয়েছে, মাহফিলে আপনার ভাই করছে, পাশাপাশি একটা নূরে মদিনা মহিলা মাদ্রাসা আজকে উদ্বোধন করতেছে। আসলে আমরা দূরে থাকি, আমরা তো ভাইকে সহযোগিতা কম বেশি করার চেষ্টা করব, কিন্তু মেইন সহযোগিতা হলো আপনারা এলাকার মানুষ, আপনারা এই সহযোগিতা করে মানে প্রতিষ্ঠানটাকে ভালো করতে হবে এবং উন্নয়ন করতে হবে। যেহেতু এই পথটাই কিন্তু মরার পরে থাকবে, কারণ কি বেঁচে থাকা কালে আপনি মাটির উপরে যত ভালো কাজ করবেন, মাটির নিচে তত ভালো থাকবেন।